এসআইআরে পশ্চিমবঙ্গের নথি নিয়েও জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বাংলার বাড়ির জন্য অর্থ সাহায্যের নথি গ্রহণযোগ্য নয় নির্দেশ কমিশনের। এসআইআরে সরকার প্রদত্ত জমি বা বাড়ির জন্য বরাদ্দ সার্টিফিকেট গণ্য হবে বলেই জানিয়েছে কমিশন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রেও প্রযোজ্য একই নির্দেশিকা। আধিকারিকদের কঠোরভাবে এই নিয়ম মানতে হবে স্পষ্ট নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সিইও দপ্তরের প্রশ্নের উত্তরে এই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। এসআইআর এর শুনানি শেষের পরে এবার কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। 4 জেলার 7 এইআরওকে এসআইআর এর কাছ থেকে সাসপেন্ড করার পর এবার রাজ্যকে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই মর্মে মুখ্য সচিবকে চিঠিও দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র। অবিলম্বে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অভিযুক্ত 7 আধিকারিকই রাজ্যের ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজে যুক্ত। এই অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এসআইআর এর কাজে কর্তব্যে গাফিলতির অভিযোগ। এদের বিরুদ্ধে নথি খতিয়ে না দেখে ক্ষমতার অপব্যবহার করে নাম তোলার মতো অভিযোগও রয়েছে। আমি আমার ইনস্ট্রাকশন উদাহরণ কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ওই ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিনি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি। আচ্ছা, তো সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন। এখন আপনি কি করবেন? এখন আমি কি করবো আমি এখনো জানি না কি করব। আচ্ছা, কি ডিএম ম্যাডাম দেখিয়ে বলি? হ্যাঁ, যে 7 আধিকারিককে এসআইআর এর কাছ থেকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন তারা হলেন দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার 2 এইআরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু। আছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, মুর্শিদাবাদের ফরাক্কার এইআরও নীতিশ দাস, মালদার সুতির এইআরও শেখ মুর্শিদ আলম। আছেন পশ্চিম মেদিনীপুরের দেবরার এইআরও দেবাশিস বিশ্বাসও। আজকে এইআরওকে 7 জন তাদেরকে সাসপেন্ড করেছে ইলেকশন কমিশন। মমতা ব্যানার্জি বলেছিলেন না মমতা ব্যানার্জি, ইলেকশন কমিশনের হিম্মত নেই আমার কর্মীদেরকে সাসপেন্ড করবে। এত বড় বড় ডায়লগটা দেন কোথা থেকে? বলেছিলেন ওয়াকা ফাইন করতে দেবেন না, সেই ওয়াকা ফাইন তো হলো। সংখ্যালঘুরা বুঝতে পারলেন যে আপনি কিভাবে ঠকিয়েছেন। এইআরওদের সাসপেন্ড করা হলো, এবার তাদের আগেনস্টে এফআইআর হয়ে তাদের হয়তো জেলও হবে ওই বিহারের মতো। কেউ বাঁচাতে পারবে না আপনাদের। সঠিকভাবে কাজ করুন, যেটা সঠিক সেটা করুন, কোনো দলের হয়ে করবেন না। আপনাকে মমতা ব্যানার্জিও বাঁচাতে আসবে না, আপনাকে নন্দিনী চক্রবর্তীও বাঁচাতে আসবে না। এবং আগামী দিনে কি হবে আপনাদের সেটা ইলেকশন কমিশন বিচার করবে। এই শুভেন্দু অধিকারী শুরুতেই বলে দিয়েছিলেন যে বিহারে 22 জন গ্রেপ্তার হয়েছে, আপনারা কিন্তু মাথায় রাখবেন। শুভেন্দুই বলেছিল 1.5 কোটি লোককে বাদ দিতে হবে, তাই 58 লাখের পর তার নির্দেশেই বা তার অঙ্গুলি হেলেনি বা বিজেপির নির্দেশেই 1.5 কোটি লোককে লাইনে দাঁড় করানো হয়েছে। তো সেই নির্দেশ মেনেই আবার এফআইআর হচ্ছে। আসলেই এই এইআরওদের বিরুদ্ধে ক্ষোভ কেন? এই এইআরওরা হয়তো নির্বাচন কমিশনের আনা বহিরাগত মাইক্রো অবজারভারদের কথা শোনেননি। সুপ্রিম কোর্ট তো স্পষ্ট আজকে বলেছে যে এইআরওদের ক্ষমতা বা এইআরওদের ক্ষমতা সর্বোপরি, তারাই লাস্ট ডিসিশন নেবেন। কিন্তু মাইক্রো অবজারভাররা যেভাবে তাদের মাথার উপরে উঠে ছড়ি ঘুরিয়েছিলেন ক্ষমতা না থাকা সত্ত্বেও, সেটা তো আমরাও আমাদের তরফ থেকে আদালতে বলেছিলাম। হয়তো এরা মেরুদণ্ড সোজা রেখে যেখানে ন্যায্য কাজ মনে হয়েছে সেই ন্যায্য কাজের দিকে এগিয়ে সাধারণ মানুষকে ওদের কথা অনুযায়ী বাদ দিতে দেননি, যোগ্য মানুষদেরই বাদ দিতে দেননি। এবার প্রমাণ করুক নির্বাচন কমিশন, প্রমাণ করুক যে তারা কোনো অসৎ কাজ করেছে। নির্বাচন কমিশন প্রমাণ করুক যে তারা কোনো ভুল কাজ করেছে। শনিবার এসআইআর এর শুনানি শেষ হয়েছে, তার 3 দিনের মধ্যে কড়া পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। 4টি জেলার 7 জন এইআরওর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। একই সঙ্গে 7 জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ইসিআই এর তরফে। মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র। নির্বাচন কমিশনকে সাসপেন্ড করে দেওয়া উচিত।
এসআইআরের নামে যেভাবে নির্দিষ্ট করে ভাষার নামে, ধর্মের নামে, শ্রেণীর নামে আদিবাসী, তপশিলি, মতুয়া, মুসলমান, মহিলা এইসব দেখে দেখে হয়রানি করছে। আমি তো আগেই বলেছি এটা নির্বাচন কমিশন নয়, এটা নির্যাতন কমিশন। ইসিআই যেমন আরএসএসের বই থেকে পাতা বার করে আর কিভাবে বাংলাদেশি, রোহিঙ্গা, জেহাদি, মুসলমান তাদেরকে ব্যতিব্যস্ত করে তোলা যায় সেটা করছে, মমতা ব্যানার্জির সরকারি অফিসারগুলো বিডিও এসডিও ডিএম অফিসে বসে সেই কেতাব অনুযায়ী আরও মানুষকে হিয়ারিংয়ের নাম করে, ডাকার নাম করে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে সবচেয়ে ইলজিক্যাল কাজকর্ম করছে। সেখানে বিজেপি তৃণমূল সব এক হয়ে গেল। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, মানুষ যেন নিশ্চিন্তে, নিরাপদে, নির্বিঘ্নে ভোট দিতে পারে, এইটা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সেখানটা নির্বাচন কমিশনের যেন কোনো গাফিলতি না হয়, কারণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশ জুড়ে অনেক অভিযোগ আছে। নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখা এবং নিরপেক্ষতা বজায় রাখা, তার জন্য যা যা করা নির্বাচন কমিশন করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।